হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রোমান, রোমান এডিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ ২৮তম ক্লাস। পূর্বের ক্লাসটি যারা মিস করেছেন, আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির সাহায্যে ফ্লায়ার ডিজাইন কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়ে। প্রথম আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর আসলাম। প্রথম একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। ফাইল, নিউ, এখান থেকে প্রিন্ট, তারপর এখান থেকে আমি A4 সাইজ সিলেক্ট করলাম। কাজটা আমি ইঞ্চিতে করব, তার জন্য এখান থেকে আমি ইঞ্চি সিলেক্ট করলাম। তারপর এখানে আমি ব্লেড এরিয়া ক্রিয়েট করি। জাস্ট এখান থেকে এখানে আমি দেই 0.125। তারপর জাস্ট আমি এখানে ক্লিক করলাম মোর সেটিং। এখান থেকে কাজটা যেহেতু আমি প্রিন্টের জন্য করব, সেহেতু আমাকে CMYK কালার সিলেক্ট করতে হবে। তারপর এখানে রেজুলেশন 300 ppi। এখান থেকে ক্রিয়েট ডকুমেন্ট। এই অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু হলো আমার ব্লেড এরিয়া। আর এই হোয়াইট আর্টবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ফুল A4 সাইজ মাপ। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নেই। মাউস লেফট বাটন ক্লিক করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর অবজেক্ট, এখান থেকে পাথ, তারপর অফসেট পাথ। আমার টেক্সট, লোগো এবং ছবি যেন না কাটে, তার জন্য আমি এখান থেকে 0.25 ইঞ্চি ভিতরে অর্থাৎ ইনসাইডে রাখবো। এখানে 0.25 ইঞ্চি সিলেক্ট করা আছে, এখানে আমি প্রিভিউ দিলাম। জাস্ট এতটুকু ভিতরে আমার টেক্সট, লোগো, ইমেজ রাখবো। ওকে। এখান থেকে আমি স্টকটা একটু চেক অন করে দেই। একটু জুম আউট করি। এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। জাস্ট এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটা রাউন্ড বক্স টানি। এখান থেকে ফিল কালারটা আমি অফ করে দেই। এই বক্সটা একটু উপর দিকে তুলে দিই। আর একটু উপরে তুলে দিই। অল বাটন চেপে এই শেপটাকে আমি কপি করি। জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করে এই দুটি শেপ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি কালার করে দিই। সাইন 0 করলাম। এখান থেকে আমি ম্যাজেন্টা 29 করলাম। তারপর এখান থেকে ইয়েলো কালারটা আমি 80 করে দেই। তারপর এই পাথ ফাইন্ডার অপশনে এসে জাস্ট এখানে ক্লিক করলাম। এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম, একটু জুম করি। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করে একটু রাউন্ড একটা শেপ ক্রিয়েট করি। অল বাটন প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিই। তারপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে মিলিয়ে দিই। জাস্ট এটার একটা স্টক আছে, স্টকটা আমি অফ করে দিই। একটু জুম করে দেখাই। এখানে একটা কালো স্টক আছে, এই স্টকটাকে আমি এখান থেকে নান করে দিই, অর্থাৎ অফ করে দিলাম। একটু জুম আউট করি। এটার স্টক আছে, এটার স্টকটা অফ করে দিই। একটু জুম আউট করি। এই অংশে একটা ছবি ইউজ করব। ফাইল, ওপেন, এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে আমি ওপেন করছি। একটু জুম আউট করি। ছবিটা অনেক বড়। জাস্ট এই ছবিটা আমি সিলেকশন করে মাউস লেফট বাটন ক্লিক করে এখানে আনলাম। একটু জুম আউট করে নিই। তারপর শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী এই ছবিটা আমি ছোট করে নিই। একটু জুম করি। শিফট চেপে একটু বড় করে দিই। আর একটু বড় করি। আর একটু বড় করি। আর একটু নিচের দিকে নামি। আর একটু নিচের দিকে নামাই। একটু জুম আউট করি। এই অংশটুকু আমি এই শেপটার পিছনে দিব। জাস্ট মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে
সেন্ড টু ব্যাকওয়ার্ড, আমি আবারও দিই অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। এই অংশটুকু আর এই অংশটুকু শিফট চেপে সিলেক্ট করলাম, এই দুটি অংশ এক করব, জাস্ট এখানে ক্লিক করলাম, এই দুটি অংশ আমার এক হয়ে গেল। তারপর এখান থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, জাস্ট এখানে ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করি। এই অংশটুকুর কালার আমি এখান থেকে হোয়াইট করে দিই, মাউস রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড। এই অংশে একটা লোগো ইউজ করব, ফাইল, ওপেন, এই ফাইলটা সিলেক্ট করে ওপেন করছি। এই লোগোটা আমি মাউস লেফট বাটন ক্লিক করে এখানে এনে ছেড়ে দিলাম, একটু জুম করি আর একটু ছোট করে দিই, একটু জুম আউট করি। এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, জাস্ট একটু জুম করি, এখানে লিখি বিজনেস, জাস্ট সিলেক্ট করলাম, এখান থেকে ফন্টটা একটু বড় করে দিই, তারপর অল্টার চেপে এই অংশটুকু আমি কপি করি, এখানে লিখি ইভেন্ট, জাস্ট এখান থেকে আমি ফন্টটা বড় করে দেই, এখান থেকে ফন্টটা বোল্ড করি, এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেই, সাইন কালার 100 দেই, ম্যাজেন্টা এখান থেকে বাড়িয়ে 75 করলাম, ইয়েলো কালারটা এখান থেকে বাড়িয়ে 33 করলাম, আর ব্ল্যাকটা এখান থেকে কমিয়ে ইয়েলোটা একটু কমিয়ে দিই, জাস্ট এই অংশটুকু অল্টার চেপে কপি করি, এখানে লিখি অ্যাবাউট, জাস্ট একটু জুম করি, তারপর জাস্ট ইন্টারনেট আসলাম, জাস্ট এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে এখান থেকে কপি করি, কপি শর্টকাট কন্ট্রোল সি, তারপর এখানে এসে টাইপ টুল সিলেক্ট করে জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করে আমি এই অংশটুকু সিলেক্ট করি, তারপর এখান থেকে আমি রেগুলার করে দিই, আপনারা চাইলে আর একটু বড় করে দিতে পারেন এপাশে, জাস্ট প্যারাগ্রাফ, এখান থেকে আপনারা জাস্টিফাই করে দিতে পারেন। তারপর এখানে আসলাম, এই অংশটুকু সিলেক্ট করলাম, মাউস লেফট বাটন ক্লিক করে, তারপর মাউস চেপে এই অংশটুকু এখানে এনে ছেড়ে দিলাম, শিফট অল্টার চেপে আর একটু ছোট করে রেশ অনুযায়ী, জাস্ট এই দুটি অংশ আমি সিলেক্ট করে এখানে নিয়ে আনি, একটু জুম করি, প্রথমে আমি দেই মোবাইল নাম্বারটা, এখানে দেই, তারপর এখানে দেই, জাস্ট এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করে এরকম বক্স টানলাম, একটু জুম আউট করি, আমি চাচ্ছি এই অংশে এই কালারটা দেওয়ার জন্য, তার জন্য এখান থেকে আমাকে আইড্রপার টুল সিলেক্ট করতে হবে, জাস্ট এখানে ক্লিক করলাম, সাথে সাথে এই কালারটা এখানে চলে আসলো, একটু জুম করি আর একটু ছোট করি, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এই অংশটুকু সিলেক্ট করে আবার কন্ট্রোল ওয়াই দিলাম, মাউস রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, একটু জুম করি, এই অংশটুকু আর এই অংশটুকু শিফট চেপে সিলেক্ট করলাম, আর একটু ছোট করে নিই, আর একটু ছোট করি, এই অংশটুকুর কালার এখান থেকে আমি হোয়াইট করে দিই, তারপর এই অংশটুকু আমি অল্টার চেপে কপি করে এখানে আনলাম, এই অংশটুকু আমি এখানে আনলাম,
মাউস রাইট ক্লিক করে এই অংশটুকু আমি সবার উপরে দেব, অ্যারেঞ্জ, এখান থেকে ব্রিং টু ফন্ট, এখান থেকে আমি হোয়াইট সিলেক্ট করে দিলাম, একটু ডান পাশে আনি, শিফট চেপে আর একটু বড় করি, একটু জুম আউট করি, জাস্ট অল বাটন চেপে এই অংশটুকু আমি কপি করি, এখানে একটা মোবাইল নাম্বার দিব, এখান থেকে ফন্টটা একটু ছোট করে দিই, অথবা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর একটু ছোট করি, অল বাটন চেপে এই অংশটুকু কপি করে এই পাশে আনলাম, এখানে আপনাদের জিমেল দিবেন, একটু জুম আউট করি, একটু জুম করি, এই অংশটুকু, এই অংশটুকু, এগুলো আমি শিফট চেপে সিলেক্ট করছি, শিফট চেপে, শিফট অল্টার চেপে আমি সমানভাবে ছোট করে নিই, একটু বাম পাশে নিয়ে আসি, একটু জুম আউট করি, তারপর এখান থেকে আমি আবারও রেক্টেঙ্গেল শেপটা সিলেক্ট করলাম, জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করে শেপ ক্রিয়েট করি, এখানে আমি এই কালারটা দিব, জাস্ট এখানে ক্লিক করলাম আইড্রপার টুল দিয়ে, জাস্ট এই কালারটা আমার এখানে চলে আসলো, একটু জুম করি, জাস্ট এই অংশটুকু আমি অল্টার চেপে কপি করে এখানে আনি, লরিম ইপসাম লিখলাম, এখান থেকে আমি বোল্ড করে দিই, আর একটু ছোট করি, একটু জুম আউট করি, জাস্ট এই অংশটুকু আমি অল্টার চেপে কপি করে এখানে আনি, তারপর এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করে ছোট করে নিই, আর একটু ছোট করে দেই, একটু জুম করি, এই ডলার আইকনটা এখানে আনলাম, তারপর এখান থেকে আমি হোয়াইট করে দিই, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে ব্রিং টু ফন্ট, আপনারা শর্টকাট ইউজ করতে পারেন, প্রত্যেকটির এখানে অপশন দেওয়া আছে, শর্টকাট অপশন, এখান থেকে আমি হোয়াইট করে দিলাম, আর একটু জুম করি, এই অংশটুকু শিফট অল্টার চেপে ছোট করে দিই, তারপর একটু জুম আউট করি, শিফট চেপে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু আমি সিলেক্ট করে নিচের দিকে আনলাম, তারপর কন্ট্রোল ডি প্রেস করলাম, জাস্ট এই অংশটুকু ডিলিট করে দেই, এই অংশটুকুর কালার আমি এখান থেকে আইড্রপার টুল নিয়ে আমি এই কালারটা সিলেক্ট করে দিই, তারপর এখান থেকে এই আইকনটা আমি এখানে নিয়ে আসি, একটু জুম করি, আর একটু ছোট করি, শিফট অল্টার চেপে, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, আর একটু জুম করি, ছবিটা একটু বড় করে দিই, একটু জুম আউট করি, তারপর এই ডলার আইকনটা ডিলিট করে দিলাম, এই সেটিং আইকনটা এখানে এনে আমি সেটিং করে দিই, আর একটু ছোট করি, মাউস রাইট ক্লিক করে এখান থেকে সেম ওয়েতেই অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এখান থেকে কালার হোয়াইট করে দিলাম, একটু জুম আউট করি, এই কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দিলাম, একটু জুম আউট করি, এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম, জাস্ট একটু জুম করি, এখানে একটি ক্লিক করি, তারপর এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করি, এখানে একটি ক্লিক করলাম, তারপর এখান থেকে সিলেকশন টুল নিয়ে জাস্ট শিফট চেপে এই ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ এই ছবিটা সিলেক্ট করলাম, একটু জুম আউট করি, তারপর মাউস রাইট ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মাস্ক, এই ছবিটা সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, তারপর এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে জাস্ট আমি এই অংশটুকু সিলেক্ট করি,
তারপর এখান থেকে সিলেকশন টুল নিয়ে শিফট চেপে এই অংশটুকু সিলেক্ট করলাম। মাউস রাইট ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মাস্ক। আপনারা চাইলে এই অংশটুকু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। জাস্ট এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করি। এখানে আমি ডবল ক্লিক করে জাস্ট এই আইড্রপার টুল নিয়ে এই কালারটা চুজ করলাম। তারপর এখানে এসে ডবল ক্লিক করলাম। তারপর এই আইড্রপার টুল নিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম। দুপাশে একরকম কালার হয়ে গেছে, জাস্ট এখানে ডবল ক্লিক করলাম। এখানে কালারটা একটু ডিপ দিয়ে দিই, একটু এই পাশটা একটু লাইট করে দিই। ওকে, এখানে একটা লোগো ছিল, লোগোটা নিচে পড়ে গেছে। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এই লোগোটা আমি সিলেক্ট করি। তারপর আবার কন্ট্রোল ওয়াই প্রেস করি। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। তারপর জাস্ট এই অংশটুকু আমি শিফট চেপে সিলেক্ট করি, এই অংশটুকু করি, এই অংশগুলো আমি শিফট চেপে সিলেক্ট করে নিই। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এই অংশগুলো আমি একটু উপরের দিকে তুলে দিই। তারপর এখান থেকে রেক্টেঙ্গেল এখানে ক্লিক করে এই অংশটুকু সিলেক্ট করলাম। জাস্ট এখান থেকে আইড্রপার টুল নিয়ে আমি এই ব্লু কালারটা সিলেক্ট করলাম। তারপর একটু জুম করি, একটু ছোট করে দিই, একটু জুম আউট করি। এই অংশটুকু শিফট চেপে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসি, একটু জুম আউট করি। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট আমি এই অংশে ক্লিক করলাম। তারপর একটু নিচের দিকে নামিয়ে নিই, জাস্ট এখানে ক্লিক করলাম, একটু জুম করি। জাস্ট মাউস লেফট বাটন চেপে এরকম একটু রাউন্ড করে দিতে পারেন, একটু জুম আউট করি। জাস্ট এখান থেকে ট্যাব টুল সিলেক্ট করে একটু জুম করি, এখানে দুটো শেপ ক্রিয়েট করে দিই। অল বাটন প্রেস করে ডিলিট করলাম। এখান থেকে আমি সলিড কালার দিই, জাস্ট এখানে সলিড কালার আছে, আইড্রপার টুল দিয়ে ক্লিক করলাম, এখানে আমার সলিড কালার হয়ে গেল। অল বাটন প্রেস করে একটা কপি করি, শিফট অল্টার চেপে একটু ছোট করে দিই, একটু জুম আউট করি। শিফট চেপে এই দুটি অবজেক্ট সিলেক্ট করলাম, এখান থেকে আমি অপাসিটি কমিয়ে দিই, একটু জুম আউট করি। আমার এই দেখানো স্টেপ ফলো করে আপনারা ফ্লায়ার ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ।